صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا حييتم بتحية فأحسن منها أو ردوها. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن السلام اسم من أسماء الله تعالى وضعه الله في الأرض فأفشوا السلام بينكم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সামান্য এই দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার অনুরোধ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে দোয়া করব সেই ভাইদের জন্য যে ভাইরা যুগে যুগে কালে কালে ইসলামের সংকটময় মুহূর্তে সামাজিক প্রতিকূলতাকে উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই চেষ্টাকে যেন সফল এবং কবুল করেন। সকল বলি আমিন। আজকে আলোচনার বিষয়বস্তু গত জুমার আলোচনার ধারাবাহিকতায় আমরা আগের জুমায় আলোচনা করেছিলাম সালাম সম্পর্কে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সালামের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আলোচনার পাশাপাশি আরো একটি আলোচনা করা অতীত আলা এই সালামের আলোচনার শেষ পর্যায়ে সেই আলোচনাটা উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আমরা ওই জুমায় যারা উপস্থিত ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর আমাদের জন্য বিধান করা হয়নি
বরং এই সালাম সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষের মধ্যে বিরাজমান। তো এই যে সালাম রয়েছে, এই সালামের কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে আদায় করলে এই সালামের ফজিলতের কম বেশি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মাজলিসে বসা ছিলেন, তিনি কিছু আলোচনা করছিলেন। তো এমত অবস্থায় মাররা আলা রাজুলিন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। অতিক্রম করার সময় ওই ব্যক্তি সালাম দিলেন, ওই মজলিসকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম এই বলে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য 10 নেকি রয়েছে। তো এই কথা বলার পর ওই লোকটি যখন অতিবাহিত করলো, আরেকজন ব্যক্তি ওখানে আসলো এবং সে ব্যক্তিও সালাম পেশ করলো এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য 20টি নেকি রয়েছে। তো ওই ব্যক্তি যখন চলে গেলেন, তৃতীয় একজন ব্যক্তি আসলেন, যিনিও সালাম দিলেন এই ভাষায় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অতিরিক্ত শব্দগুলো অ্যাড করলেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তির জন্য 30 নেকি রয়েছে। সালাম 3 জন ব্যক্তি দিয়েছেন, কিন্তু বাক্যগুলোর কম বেশির কারণে সালামের মর্যাদা বা সালামের সওয়াবও কম বেশি হয়ে যায়। এজন্য যেহেতু উত্তমভাবে ভালো বাক্য দ্বারা সালাম বিনিময়ের মাধ্যমে বেশি নেকি অর্জন করা যায়, সেহেতু আমাদেরকে সবচাইতে উত্তম বাক্যগুলো দিয়েই সালাম দেওয়া প্রয়োজন। এই জন্য আমরা যখন সালাম দেব, আসসালামু আলাইকুম এইটুক বলেই থেমে যাব না, বরং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে আমরা সালাম দেওয়ার চেষ্টা করব। তো এই সালাম দিতে গিয়ে আমাদের সমাজে অনেক রকম এই কুসংস্কার রয়েছে বা আমাদের সালামের অনেক ভুল রয়েছে। আমরা সালাম দিতে গিয়ে অনেক সময় সালাম আলাইকুম বলি, সালাম আলাইকুম বলি, এইভাবে বিভিন্ন ভাষায় আমরা সালাম দিয়ে থাকি, যেইগুলো মূলত শান্তির বিনিময়ে গজবের ব্যবস্থা করে। এই সালামটা আমরা আমাদের ভাইদের সাথে সাক্ষাৎ হলে কেন দেই? কারণ আমি চাই বা এই সালামটা হচ্ছে আমার আরেকজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া। আমি সালামের মধ্যে যে কথাগুলো বলছি, এই কথাগুলো দ্বারা তার কল্যাণ কামনা করছি, ইহজাগতিক এবং পরলৌকিক সমস্ত বিষয়ে তার কল্যাণ কামনা করছি। কিন্তু এই সালামকে যদি সঠিকভাবে দেয়া না হয়, তাহলে কিন্তু কল্যাণ কামনার পরিবর্তে তার ধ্বংস আমরা ডেকে আনবো। এই জন্য অবশ্যই সালাম দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন, ওই রকম ভাবে সুন্দরভাবে আমাদেরকে সালাম প্রদান করতে হবে। কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইন্নাস সালামা ইসমুন মিন আসমাইল্লাহ, এই সালাম এমন একটি শব্দ, এমন একটি অভিবাদন, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহের মধ্যে হতে একটি নাম হচ্ছে সালাম। আল্লাহর একটি নাম হচ্ছে আসসালাম, তিনি হচ্ছে শান্তিদাতা, শান্তিময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সালামটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহের মধ্যে হতে একটি নাম। ওয়াসাফাহু আল্লাহু তাআলা ফিল আরদ
আল্লাহ রাব্বুল আলামিন এই নামটিকে জমিনে বান্দাদের মধ্যে এটিকে দিয়েছেন, ফাআফশুস সালামা বাইনাকুম। যেহেতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তিনি আমাদের মধ্যে এই নামটিকে দান করেছেন অনুগ্রহ করে, সুতরাং তোমরা পরস্পরের মধ্যে একে অপরের সাথে দেখা হলে সালাম বিনিময় করবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আবার এই সালাম দিতে গিয়ে আমরা তো উচ্চারণগত ভুল করি, শুধুমাত্র এটা নয়, আমরা যখন সালাম মুসাফাহা করি, এই সালাম মুসাফাহা শেষে আমরা যখন আমাদের হাত আরেকজনের সাথ থেকে বিচ্ছিন্ন করে নেই, তখন হাতকে আবার বুকের সাথে লাগাই। এটা করা যাবে না। এই নীতি সালামের নীতি নয়। এই নীতি, এই রীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কোনো পদ্ধতি নয়। আপনি সালাম দিয়েছেন, মুসাফাহা করছেন, আরেকজন ভাইয়ের সাথে হাত মিলিয়েছেন, এই হাতটা ছাড়ার পূর্বেই আপনার এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এর জন্য এক্সট্রা ভাবে বিনয় দেখাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার কোনো প্রয়োজন নাই। এই জন্য সালাম দেওয়ার পর যখন মুসাফাহা করবেন, মুসাফাহা করে একজন ভাইয়ের সাথে হ্যান্ডশেক করার পর হাত ছেড়ে দিবেন, বুকে লাগানোর কোনো প্রয়োজন নেই, লাগানো যাবেই না। এটা থেকে বিরত থাকবেন। আমরা দেখি অনেক সময় লক্ষ্য করি সালাম মুসাফাহা শেষে আমরা বুকের সাথে হাত লাগাই, এটা করা যাবে না। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বলছিলাম, এই যে সালাম, এই সালামের এত বেশি ফজিলত এবং এই সালামের কিছু নিয়ম এবং পদ্ধতি রয়েছে, যে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমু রাকিবু আলাল মাশি, যে যারা চলন্ত ব্যক্তি রয়েছে এরা হেঁটে চলা ব্যক্তিদেরকে সালাম প্রদান করবে। ওয়াল মাশি আলাল কাঈদ, এবং যারা হেঁটে যাতায়াত করছে এরা বসে থাকা ব্যক্তিদেরকে সালাম প্রদান করবে। ওয়াল কলিলু আলাল কাসীর, এবং কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম প্রদান করবে। এইটা হচ্ছে সালাম আদান প্রদানের রীতি বা নীতি। কিন্তু আমাদের সমাজে এইটার উল্টা প্রতিফলন দেখা যায়, লক্ষ্য করা যায়। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মাশি আলাল কাঈদ, যে বসে থাকা ব্যক্তিদেরকে দাঁড়ানো ব্যক্তি বা হেঁটে চলা ব্যক্তিরা সালাম প্রদান করবে। কিন্তু আমরা দেখি এইটার উল্টা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যখন স্টুডেন্টরা ক্লাসের মধ্যে বসে থাকে আর টিচার যখন সেখান দিয়ে অতিক্রম করে, তখন টিচার কিন্তু ছাত্রদেরকে সালাম দেয় না, ছাত্ররাই শিক্ষকদেরকে সালাম দিয়ে থাকে। এটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরিপন্থী। উচিত হচ্ছে যারা বসে আছে তাদেরকে আমি সালাম প্রদান করব। একে তো তারা বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। দুই, তারা হচ্ছে বেশি সংখ্যক, আমি হচ্ছি কম সংখ্যক। এই দুই দিক থেকে তারা সালামের হকদার। এজন্য শুধুমাত্র সালাম বিনিময় করলেই হবে না, এই সালাম বিনিময় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী হয়, এই বিষয়ের প্রতিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি যখন দ্রুত গতির যানবাহনে চলাচল করব, আমার চাইতে যারা নিম্ন গতির যানবাহনে চলাচল করছে তাদেরকে আমার সালাম দেয়া, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আমি হেঁটে যাচ্ছি, একজন বসে আছে, ওই বসে থাকা ব্যক্তি আমাকে সালাম দিবে না, বরং আমার কর্তব্য হচ্ছে আমি যেহেতু চলাচল করছি আমি সেই বসে থাকা ব্যক্তিকে সালাম প্রদান করব। এবং কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম প্রদান করতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিগুলো অবশ্যই মেনে নিয়ে সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সালাম বিনিময় করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এখন এই যে সালাম, আমরা সালাম দিয়ে থাকি, হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে এই যে সালাম দেয়া, এই সালাম দেয়াটা হচ্ছে নফল, কিন্তু এর উত্তর দেয়া হচ্ছে ওয়াজিব বা ফরজ। আপনি একজনকে সালাম দিয়েছেন বা দিবেন, এটা আপনার জন্য ফরজ নয়, এটা নফল বা সুন্নাহ। কিন্তু আপনাকে যে সালাম দিয়েছে তার উত্তর অবশ্যই আপনাকে দিতে হবে, দিতেই হবে, আপনি দিতে বাধ্য, এটা হচ্ছে ওয়াজিব। হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে সালামের উত্তর দেয়া হচ্ছে ফরজ। কোন মুসলিম ভাই যখন আপনাকে সালাম দিবে তখন আপনার উচিত হচ্ছে তার উত্তর দেয়া, তাকে শুনিয়ে দেয়া, মনে মনে দেয়া নয়। অনেক সময় দেখা যায় আমরা যখন মানুষকে সালাম দেই, সালামের উত্তর সে মনে মনে দেয়, সে আসলে আমার জন্য শান্তির দোয়া করে নাকি গজবের দোয়া করে বোঝা যায় না, কারণ মনে মনে সে উত্তর দেয়। এই জন্য কেউ যদি আমাকে সালাম প্রদান করে তাহলে আমি তার উত্তর দিব যথার্থভাবে, মনে মনে নয়। এমনকি মনে মনে বা আস্তে আস্তেও সালাম দেয়া যাবে না। আমি যখন সালাম দিব উচ্চ স্বরে, যাতে সে ব্যক্তি শুনতে পায়, এবং আমিও যখন তাকে উত্তর দিব এমন ভাবে উত্তর দিব যাতে সে ব্যক্তি শুনতে পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাআহসানা মিনহা, যখন তোমাদেরকে অভিবাদন করা হবে, সালাম পেশ করা হবে, ফাআহসানা মিনহা, যেই ভাষাগুলো দিয়ে তোমাকে সালাম দেয়া হয়েছে, ফাআহসানা মিনহা, তার চাইতে উত্তম ভাষায় তুমি তাকে সালামের জবাব দাও। আর রুদ্দুহা, অথবা যেই ভাষা দ্বারা তোমাকে সালাম প্রদান করা হয়েছে সেই ভাষা দিয়ে সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে, ওর চাইতে কমানো যাবে না। কেউ যদি আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমি ওয়া আলাইকুম আসসালাম বলতে পারবো না। অন্তত পক্ষে আমাকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটুকু বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন, ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাআহসানা মিনহা, তোমাদেরকে যে ভাষাগুলোয় সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম কথা দ্বারা, উত্তম বাক্য দ্বারা তোমাকে সালামের জবাব দিতে হবে। আর উদ্দুহা, অথবা অনুরূপ ভাবে তোমাকে জবাব দিতে হবে, কমানো যাবে না, কমানো কখনোই যাবে না। এই জন্য আমরা যে বিষয়গুলো শিখছি সেটা হচ্ছে, আমরা যখন সালাম দিব উত্তম বাক্যগুলোর মাধ্যমে সালাম দেওয়ার চেষ্টা করব, এবং সালাম দিব সে যেন শুনতে পায়, এইভাবে সালাম দিব। এবং সালাম দেওয়ার সময় অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নিয়ম এবং নীতি দিয়েছেন সেই নিয়ম নীতির মাধ্যমেই আমরা সালাম প্রদান করব ইনশাআল্লাহ। এই জন্য এই সালাম দেওয়া এত বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে কৃপণ ব্যক্তি হচ্ছে আল বাখিলু বিস সালাম, ওই ব্যক্তি সবচাইতে কৃপণ ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতে পারে না মানুষকে। আপনি হতে পারেন অনেক বড় টাকা পয়সাওয়ালার মালিক, অনেক বড় বাড়ি গাড়ির মালিক হতে পারেন, কিন্তু আপনি যদি মানুষকে আগে আগে সালাম দিতে না পারেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি হচ্ছেন সবচাইতে কৃপণ ব্যক্তি। আপনি মানুষকে সালাম দিতে পারছেন না, এর মানে হচ্ছে আপনি কৃপণ। আপনার ভিতরে কৃপণতা রয়েছে, আপনার মধ্যে অহংকার রয়েছে। আপনি একজন মানুষকে সালাম দিচ্ছেন না মানে আপনি নিজেকে বড় মনে করছেন, নিজেকে কৃপণ মনে করছেন, এজন্যই তো আপনি মানুষকে সালাম দিচ্ছেন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুহুমা, দুইজন ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম বা বেশি উত্তম, মান বাদাউ বিস সালাম, যেই ব্যক্তি আগে আগে সালাম দিয়ে দেয় এই ব্যক্তি হচ্ছে বেশি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তিকে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বাদাহুম বিসসালাম, যে ব্যক্তি মানুষকে আগে আগে সালাম দিতে পারে সেই হচ্ছে সবচেয়ে তাকওয়াবান মানুষ, সেই হচ্ছে সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ। এইটা আল্লাহ ওয়ালাদের একটা সিম্বল। আমি সালাম দিতে পারছি না মানুষকে, এর অর্থ হচ্ছে আমার ভিতরে সংকীর্ণতা রয়েছে, আমি একজন কৃপণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই রকম কল্যাণ কামনা করেন না, বিধায় আমি মানুষকে সালাম দিতে পারি না। এই জন্য দুইজন ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি আগে সালাম দিতে পারে। আগে সালাম দেওয়াটা এটা অনেক বড় একটা মহত্বের কাজ বা একটা বড়ত্বের কাজ। প্রিয় হাজিরিন, এই জন্য সালাম দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এই বিষয়গুলো যদি আমরা ছেড়ে দেই তাহলে সালামের যে হক রয়েছে এই হকটা আদায় হবে না। আমরা যদি শান্তিতে থাকতে চাই, নিরাপত্তায় আমাদের সমাজে বিরাজ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই এই সালামের প্রচার এবং প্রচলন আমাদের সমাজে ঘটাতেই হবে। এবং নিজেকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন তাকওয়াবান ব্যক্তি হওয়ার জন্য অবশ্যই যার সাথে সাক্ষাৎই হোক না কেন আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শুরুতেই বলেছিলাম যে আজকে দুইটি বিষয় আলোচনা করব। সালামের বিষয়টি শেষ করলাম, এখন আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর মধ্যে বলছেন যে আমি আমার উম্মতের জন্য এই ভয়টা করি না যে আমার উম্মতগণ শিরকে নিমজ্জিত হয়ে যাবে, এই ভয় আমি আমার উম্মতের জন্য করি না, বরং আমার উম্মতের জন্য আমি সবচাইতে বেশি ভীত রয়েছি এই বিষয় নিয়ে যে আমার উম্মত দুনিয়ার প্রাচুর্যতায় দুনিয়ার মোহে পড়ে যাবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে? আমি গত জুমায় আলোচনা শুনলাম যে যেই ব্যক্তি সকাল সকাল গোসল করে বা অন্যকে গোসলের ব্যবস্থা করে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে আসবে এবং ইমামের নিকটে বসে চুপ থেকে খুতবা শ্রবণ করবে, এই ব্যক্তির জন্য কুল্লু খুতওয়াতিন আমালু সানাতিন, এই ব্যক্তির জন্য প্রতি কদমে কদমে 1 বছরের সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর এই সওয়াবটা হচ্ছে আমালু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই সওয়াবটা হচ্ছে 1 বছর যাবত সালাত আদায় করলে, 1 বছর যাবত সিয়াম পালন করলে যে সওয়াব অর্জন করা যায়, আমি শুধুমাত্র কেবলমাত্র জুমার দিন আগে ভাগে গোসল করে যদি এই মসজিদে পায়ে হেঁটে আসতে পারি তাহলে প্রত্যেকটা কদমের বিনিময়ে এই রকম সওয়াব আমি অর্জন করতে পারবো। শুনলাম, অথচ আজকের পরিস্থিতি হচ্ছে ইমাম সাহেব খুতবায় উঠেছে, মুসল্লি হচ্ছে 1 কাতার। তো ইমাম যে খুতবায় উঠলো সে যে আলোচনা করবে কোরআন এবং হাদিস থেকে, কেন? কারণ হচ্ছে এই 1 সপ্তাহ পর ইমাম সাহেব আলোচনা করবে সমাজের ওই বিষয়গুলো নিয়ে যেই বিষয়গুলোতে বা যেই বিষয়গুলোর কমতি রয়েছে মুসল্লিদের মধ্যে। এখন মুসল্লিদের মধ্যে যে বিষয়গুলোর কমতি রয়েছে ওই বিষয়গুলো ইমাম সাহেব আলোচনা করলো কিন্তু মুসল্লি থাকলো না, লাভটা কি হলো তাহলে? আমি যে শুনলাম যে আগে ভাগে পায়ে হেঁটে মসজিদে আসলে এত বেশি সওয়াব অর্জন করা যায়, কিন্তু মানলাম না, তাহলে আমার অবস্থানটা কি হবে? প্রিয় হাজিরিন, আজকে যদি আমাদেরকে ঘোষণা দেওয়া হয় যে আমরা যদি একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তাহলে প্রথম পুরস্কার হচ্ছে একটি মোটরসাইকেল, কাউকে কি বাড়িতে পাওয়া যাবে? আপনাদের কি মনে হয় কাউকে বাড়িতে পাওয়া যাবে? মুরব্বীরাও একটু চান্স নেওয়ার চেষ্টা করবে, সুযোগ নেওয়ার চেষ্টা করবে যদি পেয়ে যায় মোটরসাইকেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মোটরসাইকেল
এইটা তো সামান্য জিনিস, প্রত্যেক কদমের সাথে সাথে 1 বছরের সব লিপিবদ্ধ করা হবে। অথচ এই আলোচনাটা, এই কথাটা আমার হৃদয় পর্যন্ত পৌঁছাই নাই। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করা সম্ভব নয়। মেইন সমস্যা হচ্ছে আমাদের ইমানগুলোতে, আমাদের অন্তরসমূহে মরিচিকা ধরে গেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশগুলোকে উপদেশ হিসাবে মেনে নিতে পারি না, তার নিষেধগুলোকে প্রত্যাখ্যান করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন আমাদেরকে, আমরা শুধুমাত্র ব্যস্ত রয়েছি এজন্যই যে আল্লাহ যেটা আমাদেরকে আদেশ করেছেন, আমার কাজ হচ্ছে তার বিরোধিতা করা, আমার কাজই হচ্ছে বিরোধিতা করা। আল্লাহ বলছেন সুদ খেও না, সুদ হারাম। এই সুদ খেলে রাসূলের সাথে জিহাদের ঘোষণা দেওয়া হয়, আল্লাহর সাথে জিহাদের ঘোষণা দেওয়া হয়। আমার কাজই হচ্ছে সুদ বিতরণ করে বেড়া, আমার কাজই হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেশাদার বস্তু থেকে বেঁচে থাকো, এইগুলো ভক্ষণ করিও না। আমার কাজই হচ্ছে নেশা ভক্ষণ করা, আমার কাজই হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, এটাই হচ্ছে আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নিষেধ করেছেন, আমি একজন মুসলিম হিসেবে নিজেকে মুসলিম দাবি করে সেই কাজগুলো বাস্তবায়ন করাই আমি আমার কাজে পরিণত করেছি। যদি নাই করতাম তাহলে আমাদের অবস্থা যে কেন এমন হবে বলুন তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের মধ্যে, হে রাসূল, আপনি মানুষদেরকে উপদেশ দিন, ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন রয়েছে, যারা মুত্তাকি রয়েছে, এদের জন্য উপদেশগুলো কাজে লাগবে। আপনার উপদেশ কোনো কাজে আসছে না, আপনি আল্লাহর আদেশ নিষেধগুলোকে পাত্তা দিচ্ছেন না, এর মানে হচ্ছে আপনার ঈমানের কমতি রয়েছে, নতুবা আপনার ঈমানে মরিচিকা পড়েছে, নতুবা আপনার ঈমানই নেই। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল আপনি উপদেশ দিন, উপদেশটা মুমিন বান্দাদের জন্য উপকারী হয়, তারা উপদেশকে গ্রহণ করে, তাদের মন মাইন্ড এই রকম যে তারা উপদেশ পেলেই তারা গ্রহণ করে নেয়। এইজন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে এই রকম একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা যদি সবাই ওই নামাজের আগ মুহূর্তে এসে শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করি, তাহলে এই জুমার কোনো মূল্য থাকে না, এই ইমামের খুতবার কোনো মূল্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জোহরের সালাতকে 2 রাকাত কমিয়ে দিয়ে যে খুতবার ব্যবস্থা করেছেন, এই খুতবাকে যদি মূল্যায়ন করতে হয়, আপনি যদি এই খুতবার মূল্যায়ন করতে চান বা নিজেকে দাবি করেন যে আমি খুতবার মূল্যায়ন করি, তাহলে অবশ্যই আপনাকে আজানের পূর্বেই এই মসজিদে এসে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই আদেশ এবং নিষেধগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং সালামের যে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী আমরা যেন পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে এই সালামের আবেদন করতে পারি, এই সালামের প্রচার এবং প্রচারণ ঘটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিশাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।